আইপিআরএস প্রযুক্তির মাধ্যমে বর্তমানে ১৩টি ইউনিট বা চ্যানেলের প্রতি চ্যানেলে চাষ করা হচ্ছে ১২,৫০০ থেকে ১৮,০০০ পিস রুই, কাতলা, গ্রাসকাপ, পাবদা, তেলাপিয়া, মিনারকাপ ও পাঙ্গাস মাছ। চাষের আওতায় রয়েছে ৪২টি বড় পুকুর। প্রথমবারের মতো ৬০ বিঘার মৎস্য খামারটি রেসওয়ে পদ্ধতির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এ পদ্ধতির আওতায় আরও জমি বাড়ানো হবে বলে জানান মৎস্য খামারের মালিক আকবর হোসেন। চায়না চাতে আমাদের সানলাইট আমাদের ভালো, বাংলাদেশে আমাদের মাটি ভালো, তাহলে আমরা কেন পারবো না? আমি এই চিন্তাভাবনা করে আমি এই প্রজেক্টটা নিয়ে এসেছি বাংলাদেশে, এবং এটা প্রথম ৬০০ বিঘা জলাতে যা মাছ চাষ হবে আমার এই ৬০ বিঘা এই ১৩টা চ্যানেলে, তাই আমার এই উৎপাদন করতে পারবো। আমরা যদি এই প্রযুক্তি ব্যবহার করি তাহলে আমাদের জমি কম লাগবে। আইপিআরএস পদ্ধতিতে জলাশয়ের পুরো জমিতে আরসিসি কাঠামো নির্মাণ করে নদীর মতো বৃত্তাকার চ্যানেল করা হয়েছে। চ্যানেল ভর্তি পানিতে যান্ত্রিক উপায়ে স্রোত তৈরি করায় এখানে উৎপাদিত মাছের স্বাদ নদীর মাছের মতোই হবে। কারণ যান্ত্রিক উপায়ে পুকুরের যাবতীয় বর্জ্য অপসারণের ব্যবস্থা থাকায় ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস মুক্ত হওয়ায় মাছের রোগব্যাধি হবে না বললেই চলে। এছাড়া কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন মিশ্রণের ব্যবস্থা থাকায় বেশি ঘনত্বে মাছ চাষ করা যাবে। তবে এমন প্রকল্প আর কেউ করতে চাইলে তাকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। 10 দিন পর আমরা এখানে পানি পরীক্ষা করছি। পানির অ্যামোনিয়া কি অবস্থা, পানির অক্সিজেনের কি অবস্থা, পানির পিএইচ এর কি অবস্থা, সেক কি, অর্থাৎ এখানে স্বচ্ছতা কেমন, পানির এক ফোঁটা আমরা রাসায়নিক এখানে ইউজ করতে দেওয়া হচ্ছে না। আমরা আশা করি এই ধরনের আইপিআরএস আরো হবে বাংলাদেশে, এবং এই ধরনের আইপিআরএস করার জন্য কেউ যদি আগ্রহ প্রকাশ করে থাকেন কিংবা কেউ যদি ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে আমরা যত ধরনের সহযোগিতা করার দরকার আমরা সব ধরনের সহযোগিতা করব। আইপিআরএস প্রকল্প ভারতে ৩টি এবং পাকিস্তানে ৪টি রয়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আইপিআরএস অ্যাকুয়াকালচার পদ্ধতির সর্বাধুনিক হাইটেক মৎস্য খামারটি মুজিব বর্ষ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করার প্রক্রিয়া চলছে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।